এঁচুড় দিয়ে চিংড়ি মাছ করবো। চিংড়ি মাছটা নিয়ে এসেছি বাজার থেকে, কিন্তু আমার বান্ধবী দিয়েছে এঁচুড়টা, দেখি কেমন হয়। এখন তো গরম পড়েছে, পেকেও যেতে পারে জানি না। আর এই মটর ডাল দিয়ে, কুমড়ো দিয়ে, এই থোড় দিয়ে দেখি কেটে। ভালো আছে এঁচোড়টা, দেখুন বন্ধুরা, খুব ভালো এঁচোড়টা। সর্ষের তেল, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবার থোড়, কুমড়ো আর একটু এঁচোড় কেটে রেখেছিলাম, এটা একটু ভাজা ভাজা করে ডালে দিয়ে দেবো। একটু নুন দেবো, হলুদ দেবো, দিলাম। নুনটা অল্প দেবো, কারণ ডালে হলুদ দিয়ে নুন দেওয়া আছে তো, একটু হলুদ আর একটু নুনটা অল্পই দেবো। এই যে হলুদ দিয়ে দিলাম। এবার নেড়ে এই ডাল সিদ্ধ করে রেখেছি ডালে দিয়ে ডালটা নামিয়ে দিলাম। একটু মিষ্টি দিয়ে দেবো আর একটু ঘি দিলাম। ব্যাস, ডালটা হয়ে গেছে। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এইবার মশলাটা করে নেব। এই আদা, রসুন, পেঁয়াজ গ্রেট করে দেবো, তারপর জিরে, লঙ্কা, হলুদ একসাথে করে দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিয়ে এই আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার একসাথে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াবো। নাড়তে নাড়তে নাড়াবো। তারপর এই টক দই কাটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দেবো। মশলাটা যেই নাড়াতে নাড়াতে তেল ছাড়বে, তারপর এঁচোড়টা দিয়ে দেবো। এবার তেল ছেড়ে যাচ্ছে, এবার এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা দিয়ে দিলাম। এবার নাড়বো। এবার গরম জল দেবো, পরে দেবো, আগে নেড়ে নিই। আর এই মশলার জলটা ছিল, মশলার জলটা দিয়ে দিলাম। এবার পাশে চিংড়ি মাছটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে নিই। ভাজা হলে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা ভাজবো। চিংড়ি মাছটা ভাজতে ভাজতে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু মিষ্টি দেবো। এবার এঁচোড়টা একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে দিলাম। এবার নাড়বো। এঁচোড়টা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা, ভাজা এই চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা নেড়ে তারপর জল দেবো। গরম জল করে রেখেছি, এই গরম জল দিয়ে দিলাম। এবার নাড়াবো। এই হয়ে গেছে, কষানো তো হয়েই গেছে।
এবার নামাবার সময় একটু ঘি আর গরম মশলা। এঁচোড়টা হয়ে গেল, নামিয়ে দিলাম। একটু ঘি দিলাম, একটু গরম মশলা দিলাম। নিরামিষ করি, আজকে বোধহয় একটুখানি চিংড়ি মাছ দিয়ে করলাম, দেখলাম এঁচোড়টা ভালো ছিল তাই একটু চিংড়ি মাছ দিয়ে করলাম। এবার একটু চাপা দিয়ে দেবো, তারপর থালাতে নামাবো। রাখছি বন্ধুরা। আজকে খুব গরম, দুদিন বেশ সুস্থিতে ছিলাম, শুয়েছিলাম, ভালোই ঘুম হচ্ছিল, আবার কাল থেকে গরম। রাখছি বন্ধুরা, হ্যাঁ, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।